একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে শানে সাহাবা। সূরা ফাতাহ আয়াত নম্বর 29 এর অবলম্বনে শানে সাহাবা নিয়ে কিছু আলোচনা করার জন্য। সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় যেই সমস্ত মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে তারা ঈমান আনয়ন করেছেন এবং আল্লাহর রাসূলও তাদেরকে দেখেছেন, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন, এদেরকেই বলা হয় সাহাবা। নোয়াগাঁও এলাকার যুবক ভাইয়েরা, এই শানে সাহাবা অর্থাৎ সাহাবায়ে কেরামের শান, মান, ইজ্জত নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে হুকুম দিয়েছেন। সাহাবায়ে কেরামের শান, মান, সম্মান, ইজ্জত অল্প সময়ে বর্ণনা করে শেষ করা যাবে না। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা বর্ণনা করতে গেলে ঘন্টার কি ঘন্টা সময় দরকার। সাহাবায়ে কেরামের মান, সম্মান, ইজ্জত এত বেশি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে সাহাবায়ে কেরামের মান সম্মান কতটুকু? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দুনিয়ার সমস্ত ওলি, আবদাল, গৌস, কুতুব যারা চলে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এদের ইবাদত বندگی, এদের মান সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিম্নমানের সাহাবী, যেই সাহাবী শুধুমাত্র একবার রাসূলকে দেখেছেন, এরপরে আর দ্বিতীয়বার রাসূলের সুহবত লাভ হয় নাই, লাভ হওয়ার সুযোগ হয় নাই, এই রকম একজন আদনা সাহাবী যুদ্ধের ময়দানে যে যুদ্ধ গ্রহণ করার জন্য, যুদ্ধ করার জন্য যে গিয়েছে, আর তার সাথে যে ঘোড়া ছিল, এই ঘোড়ার নাকে দিয়ে যে ধুলা বালু প্রবেশ করেছে, অথবা এই ঘোড়ার পায়ের মধ্যে যেই ধুলা বালু লেগেছে, এই ধুলাবালি যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার সমস্ত ওলি, কুতুব, আবদালের মান সম্মান, ইজ্জত যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সর্বনিম্ন মানের সাহাবীর এই গুড়ার ধুলার সমপরিমাণ মান সম্মান হবে না। এত ইজ্জত, এত সম্মান সাহাবায়ে কেরামের। এই সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই ভাগে বিভক্ত। একদল সাহাবীকে বলা হয় আনসার, দ্বিতীয় নম্বর সাহাবীকে বলা হয় মুহাজির। মুহাজির এবং আনসার সমস্ত সাহাবায়ে কেরাম দুই প্রকার। হয়তো কোন সাহাবী আনসার হবে, না হয় কোন সাহাবী মুহাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মান, মর্যাদা, সম্মান এবং ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীবাসী সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী হচ্ছে আনসার, আর একজন সাহাবী হচ্ছে মুহাজির। তারা আল্লাহর জন্য নিজের জীবনটা একেবারে বিলীন করে দিয়েছেন, তারা রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। তারা এমন ভাবে ঈমান আনছেন, এমন ভাবে ঈমান আনছেন, আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি আল্লাহ এদের উপর রাজি খুশি হয়ে গেলাম,
সাহাবায়ে কেরামও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। ফলাফল হিসাবে এই সমস্ত সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের মান সম্মান ইজ্জত নিয়ে আলোচনা করেছেন, মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহকে যেভাবে মহব্বত করেছেন, আল্লাহর হাবিবকে সেই রকম ভাবে মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, একদল সাহাবী হচ্ছে আনসার আর একদল সাহাবী হচ্ছে মুহাজির। এই দুই দল সাহাবী, আনসার কাকে বলা হয়, মুহাজির কাকে বলা হয়? মুহাজির বলা হয় যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, মক্কা নগরীর মধ্যে এসে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, আজকের পর থেকে তোমরা গাছের পূজা করতে পারবা না, মাছের পূজা করতে পারবা না, আগুনের পূজা করতে পারবা না। আজকের পর থেকে তোমরা এক আল্লাহর ইবাদত করতে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানতে হবে। যদি তোমরা মানতে পারো, ফলাফল হিসাবে তোমরা জান্নাতে চলে যাবে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন, বাকিরা সবাই টিটকারি মস্কারি করেছেন। মক্কার বড় বড় লিডার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই আল্লাহর হাবিবকে টিটকারি মস্কারি করেছে, শত্রুতা করেছে, রাসূলুল্লাহকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে নির্দেশ দেওয়া হলো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আর মক্কা নগরীর মধ্যে দ্বীনের দাওয়াত দিবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, মক্কা নগরী থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার সাথে আল্লাহর হাবিবের সাথে এবং আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে যেই সমস্ত সাহাবায়ে কেরাম নিজের মাল সম্পদ, সন্তান সন্ততি, ছেলে সন্তান, স্ত্রী সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের সঙ্গে যারা মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে যায়, এদেরকেই বলা হয় সাহাবী মুহাজির। 2 নম্বর সাহাবী হচ্ছে আনসার। যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনায় চলে যাওয়ার পরে তাদের তো থাকার জায়গা নাই, বাড়ি নাই, সন্তান সন্ততি নাই, স্ত্রী নাই, কোনো কিছু নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তখন ওই মদিনা নগরীর যেই সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, তারা ডেকে ডেকে বলেছিল মুহাজিরদেরকে, ও মুহাজির ভাই, তুমি তো রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তুমি তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ সব পরিত্যাগ করতে পেরেছো। আমরাও আমাদের দুইটা সন্তান আছে, একটা সন্তান তোমাকে দিয়ে দিলাম, 2টা বাগান আছে, একটা বাগান তোমাকে দিয়ে দিলাম, 2টা নারী আছে, 2টা স্ত্রী আছে, একটা স্ত্রীকে তালাক দিয়ে তোমাকে আমি দিয়ে দিলাম, ইদ্যত পালনের পরে তুমি বিবাহ করে নিবে। এইভাবে মদিনা নগরীর যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির সাহাবী, মক্কা থেকে মদিনায় চলে যাওয়া সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, এদেরকেই বলা হয় আনসার। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري من تحتها الأنهار। আমি আল্লাহ এদের উপর রাজি খুশি হয়ে গেলাম, ফলাফল হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে, আদর্শকে আমরা গ্রহণ করি। আপনি যখন দোকানের মধ্যে চুল কাটার জন্য সেলুনের মধ্যে যাবেন, তখন আপনার যদি আগে থেকে জানা থাকে যে মাথায় আমি এই স্টাইলে কাটবো, তখন আপনি দোকানদারকে গিয়ে বলবেন যে আমাকে এই কাটিংয়ে চুল কেটে দাও। অথবা দেখবেন দোকানের মধ্যে, সেলুনের মধ্যে অনেকগুলো ফিক, অনেকগুলো ছবি টাঙ্গানো থাকে। আপনি যদি জানেন না যে কোন কাটিংয়ে চুল কাটবেন, তখন দোকানের মধ্যে দেখা যায় যে ওই কাটিংয়ে চুল আছে কাটা। আপনি গিয়ে যদি দোকানদারকে বলেন যে আমাকে এই কাটিংয়ে চুল কেটে দাও, তখন দোকানদার আপনাকে, সেলুনের মালিক আপনাকে এই কাটিংয়ে চুল কেটে দিবে। আপনি একটা গাড়ি কিনবেন, রাস্তার মধ্যে, হাই রোডের মধ্যে যে সবচেয়ে ভালো গাড়ি,
দেখে আপনার পছন্দ হবে, তখন আপনি মার্কেটের মধ্যে শোরুমের মধ্যে গিয়ে বলবেন যে আমাকে ওই মডেলের গাড়ি দাও। আপনি ঘর বানাইবেন, আগে আপনি ইঞ্জিনিয়ার এনে আপনি তার ফাউন্ডেশন তৈরি করবেন। কোন নমুনায় আপনি ঘর তৈরি করবেন আগে আপনি দেখেন, এরপরে আপনি পছন্দ হলে আপনি সেই রকম ভাবে ঘর তৈরি করেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে অনুসরণ করি, আদর্শকে, নমুনাকে অনুসরণ করি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনাকে আদর্শকে গ্রহণ করতে হবে। ইসলামের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মডেল হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এরপরেই আমাদের মডেল হচ্ছে ইসলামের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের যদি আমরা সাহাবায়ে কেরামের রীতি নীতি অবলম্বন করে চলতে পারি, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছেন, সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি, সাহাবায়ে কেরামের অনুকরণ করে যদি চলতে পারি, তাহলেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যেতে পারবো। দুনিয়ার মধ্যে আমরা সফল হয়ে যাব, আখিরাতের মধ্যে আমরা সফল কামিয়াব হয়ে যাব। এই জন্য আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে অনুসরণ করি, আখিরাতের ক্ষেত্রে আমাদেরকে ইসলামের ক্ষেত্রে মডেলকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মডেল, এদের অনুকরণ করে যদি চলতে পারি তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। এখানের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমিনুন নাস, আল্লাহ যে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, যারা ঈমান আনছে ওই সমস্ত ব্যক্তির মতো তোমরা ঈমান আনো। আল্লাহ যে এখানের মধ্যে বললেন মানুষের মতো তোমরা ঈমান আনো, এই মানুষ দ্বারা উদ্দেশ্যকে মুহাদ্দিসিনে কেরাম বলেন এই মানুষ দ্বারা উদ্দেশ্যই হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের পথ আর মত তাদের মতোই যদি আপনারা ঈমান আনতে পারি, আমরা ঈমান আনতে পারি, তাহলেই আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামের উপর রাজি আর খুশি হয়ে গেছি, সাহাবায়ে কেরামও আমার উপর রাজি হয়ে গেছে। তোমরা যদি সাহাবায়ে কেরামের মডেলকে তোমরা অনুকরণ করে চলতে পারো, তোমরাও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের মডেল অনুসরণ করা দরকার আছে না? সাহাবায়ে কেরামের মডেল, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনা আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারি ফলাফল হিসাবে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহাবায়ে কেরামের মান সম্মান কতটুকু। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক দিয়ে সবচাইতে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমি রাহমাতুল লিল আলামিন সবার উপরে। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, দুনিয়ার মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং তাদের উম্মত এসেছেন, এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মান সম্মানের চাইতে আমার উম্মতের মান সম্মান সবার উপরে। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীদের চাইতে সবচেয়ে সম্মানিত হচ্ছে আমি রাহমাতুল লিল আলামিন, আর দুনিয়ার সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমার সমস্ত উম্মত হচ্ছে সবার উপরে। এই সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামের মধ্যে কন্ডিশন আছে, পকড় আছে। আল্লাহর হাবিব বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার ওয়া আসদাকুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই হাদিসটার সাথে আমাদের সকলের পরিচিত আছে। প্রতি জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেব দ্বিতীয় জুমার মধ্যে এই খুতবাটা পড়েন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার ওয়া আসদাকুম হায়ান উসমান। এই খুতবার সাথে আমাদের এই হাদিসের সাথে আমাদের সকলের পরিচিত আছে। আমরা সবাই হাদিসটা আমরা কান দিয়ে সব সময় শুনি, খানের আমাদের মুখস্থ আছে, কিন্তু অনেককে মুখ দ্বারা জিজ্ঞাসা করলে বলার জন্য পারবে না।
এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী হযরত আবু বকর, সবচেয়ে নরম দিলের সাহাবী, সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র সাহাবী হচ্ছে আমার সাহাবী আবু বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম হচ্ছে হযরত আবু বকর। আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক টাকার মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, ব্যবসায়ী মানুষ ছিল। আবু বকরের বাবাও ধনী ছিল, আবু বকর নিজেও ধনী ছিল। আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে মুসলমান হয়ে যান, ইসলাম গ্রহণ করার পরে ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর হাবিবের দরবারে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন, আবু বকর কিনে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য বর্মের লৌহ বর্মের প্রয়োজন, হযরত আবু বকর কিনে দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে অনেক সাহাবীদেরকে নির্যাতন করেছে কাফের মুশরিকরা, হযরত আবু বকর তাদেরকে আজাদ করে দিয়েছেন। এভাবে আবু বকরের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। মক্কার কাফেরেরা হযরত আবু বকরের ওই কাফের তাক অবস্থায় যে সমস্ত মানুষ বন্ধু ছিল হযরত আবু বকরের, তারা আবু বকরকে ডেকে ডেকে এনে বলে, ও আবু বকর, তুমি তো লসের মধ্যে পড়ে গেছো, ইসলাম জন্মগ্রহণ করার পরে তুমি একেবারে লসের মধ্যে পড়ে গেছো। তোমার কত সম্পদ ছিল রে আবু বকর, তোমার কত বড় ব্যবসা ছিল, এগুলো সব নিঃশেষ হয়ে গেল শুধুমাত্র ইসলাম জন্মগ্রহণ করার পরে। হযরত আবু বকর এই সমস্ত কাফেরদেরকে ডেকে ডেকে বলে, ও মক্কার কাফের, ও আমার কাফের থাকা অবস্থায় ব্যবসায়ী ভাইরা, আমি লসের মধ্যে পড়ি নাই, লস এবং খাস্তা তোমাদের হয়েছে। আমি আমার সম্পদ, আমি আমার ব্যবসা সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছি। ফলাফল হিসাবে আমি আল্লাহ জান্নাত পেয়েছি। কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে ব্যবসা করতেছো, বাহ্যিকভাবে তোমরা দেখতেছো তোমাদের টাকা বেশি, তোমাদের পয়সা বেশি, কিন্তু পরকালের মধ্যে তোমরা তো বরবাদ। তোমাদের দুনিয়া যদিও লাভবান বাহ্যিকভাবে, কিন্তু আখিরাত তো তোমাদের শূন্যর কৌটায়। তোমরা তো সফল কাম হতে পারো নাই, আমি তো সফল কাম হয়ে গেছি। এভাবে কাফের মুশরিকদেরকে আবু বকর উত্তর দিয়ে দিতেন। এত নরম দিলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর হাবিবকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। এমন মহব্বত করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ইসলামের সর্বপ্রথম খলিফা হলেন হযরত আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, আল্লাহর নবীর সবচেয়ে নরম দিলের সাহাবী হযরত আবু বকর, ইসলামের সর্বপ্রথম খলিফা হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন ইসলামী খেলাফত, অনেকদিন ইসলামী শাসন করেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে হযরত উমরকে আবু বকর ডেকে ডেকে বলে, ভাই উমর, আমি তো আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে তোমাকে একটা ওসিয়ত করে যাই, তুমি শুনে রাখো, আমি যখন ইন্তেকাল করব তখন আমাকে দাফন করার আগে রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সামনে গিয়ে তুমি রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইবে, গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে তো আপনার বন্ধু ছিল হযরত আবু বকর, আপনি তো চলে গেছেন, রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনার কাছে আবু বকর অনুমতি চাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকরকে শোয়ানো হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে গিয়ে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী ইন্তেকাল করেছে, আপনার আদরের সাহাবী, আপনার বন্ধু হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, গো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে সে অনুমতি চাচ্ছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে দাফন করা হবে। এমনি হঠাৎ করে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে, উমর, আর দেরি করিস না। যেভাবে হযরত আবু বকর দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিল, দুনিয়ার মধ্যে আমার আপন ছিল, দুনিয়ার মধ্যে সর্বক্ষেত্রে আমি আবু বকরের কাছে থাকতাম, আবু বকরের পরামর্শ নিয়ে চলতাম, সব সময় আমার বন্ধু ছিল আবু বকর, আমি কিয়ামত পর্যন্ত রওজা শরীফের মধ্যে আমি আমার সাহাবী আবু বকরকে পাশে নিয়েই থাকতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, সর্বপ্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর, নরম দিলের সাহাবী। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, দ্বিতীয় সাহাবী, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর,
আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী হযরত উমর। উমর কিন্তু ছিলেন গরম দিলের সাহাবী, আবু বকর ছিলেন নরম দিলের সাহাবী, উমর ছিলেন গরম দিলের সাহাবী। ইসলামের ক্ষেত্রে নরমের দরকার, গরমের দরকার, ঠিক কিনা? গরমের দরকার আছে, নরমের দরকার আছে। যদি আপনি ইসলামের ক্ষেত্রে সবসময় আপনি নরম থাকেন, তখন দেখা যাবে কাফের মুশরিকরা আপনাকে এমন ভাবে আঘাত করবে, আপনি দেওয়ালের মধ্যে আপনার পিঠ লেগে যাবে। কিন্তু ইসলামের ক্ষেত্রে নমনীয়তা আছে, গরমও আছে। ইসলামের মধ্যে যখন আঘাত আসবে, যখন আল্লাহর হাবিবের ইজ্জত নিয়ে টান দেওয়া হবে, যখন আল্লাহর হাবিবের মান সম্মান নিয়ে কটূক্তি করা হবে, যখন হযরত আয়েশাকে নিয়ে কটূক্তি করা হবে, যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হবে, তখনই গর্জন দিতে হবে, তখন এই মাঠে নামতে হবে, তখন এই ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতে হবে। তখনই আপনার সমস্ত রাগ, সমস্ত গরম মেজাজে সবকিছু দেখাইতে হবে। যদি দেখাইতে পারেন তখনই আপনি সফলকাম হয়ে যাবেন। যেভাবে ইসলামের সর্বক্ষেত্রে হযরত আবু বকরের দরকার আছে, ইসলামের সর্বক্ষেত্রে হযরত উমরের দরকার আছে। উমরের মতন গর্জন দরকার আছে, আবু বকরের ক্ষেত্রে নমনীয়তা দরকার আছে। যদি দুটোটা থাকে তাহলে ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গরম দিলের সাহাবী। মক্কার কাফেররা ঘোষণা দিল, মুহাম্মদ তো আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে। মুহাম্মদ মানুষদের কাছে গিয়ে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে। মানুষ তো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মানুষ তো দলে দলে কোরআন হাদিসের দিকে চলে আসছে। মুহাম্মদের কথায় সবাই মুসলমান হয়ে যাচ্ছে। এখন মক্কার সমস্ত কাফেরেরা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, কাব ইবনে আশরাফ সহ সমস্ত মক্কার লিডারেরা, কাফের লিডাররা ঘোষণা দিল, যেই ব্যক্তি মুহাম্মদের কল্যাণটা এনে দিতে পারবে তাকে হাজার হাজার টাকা স্বর্ণ মুদ্রার পুরস্কার দেওয়া হবে। যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণটা এনে দিবে তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। আবু বকর ছিলেন শক্তিশালী মানুষ, বীর মুজাহিদ, বীর মানুষ ছিলেন। সেই হযরত রাসূলুল্লাহর মাথাটা আনার জন্য নিজের ঘর থেকে তরবারিটা নিয়ে বের হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর বের হয়ে গেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন লোক তাকে ঘোষণা দিল, তার কানের মধ্যে আওয়াজ দিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, উমর তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তখন উমর বলতেছে, আজকে আর মুহাম্মদের কল্লা দুনিয়ার মধ্যে থাকবে না, মুহাম্মদের কল্লাটা মাথা ঘাট থেকে নামিয়ে ফেলবো। তখন ওই ব্যক্তি বলতেছে, ভাই উমর, তুমি মুহাম্মদের কল্লা পরে আনবা, আগের নিজের ঘরটা সামলাও। নিজের ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং বোনের জামাই ইসলাম জন্মগ্রহণ করে, মুহাম্মদের জন্মগ্রহণ করে ফেলেছে। এই কথা শুনে উমরের মাথার মধ্যে রক্ত উঠে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেল। তাড়াতাড়ি বোনের বাড়িতে গিয়ে বলতেছেন, কি বলতেছ, তোমরা নাকি ইসলাম জন্মগ্রহণ করেছ? তখন তার বোনে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমরা ইসলাম জন্মগ্রহণ করেছি। এই কথা বলার সাথে সাথে হযরত উমর তার বোন এবং বোনের জামাইয়ের উপর এমন ভাবে তরবারি দ্বারা আঘাত করতে লাগলো, তারা সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। তারপরে বলতেছে, ইসলাম ছাড়, ইসলাম ছাড়, না হয় আমি তোদেরকে মেরে ফেলবো। হযরত উমরের বোন বলতেছে, না না আমি ইসলাম ছাড়তে পারবো না। উমরের রাদিয়াল্লাহু তাআলা বোন জামাই বলতেছে, না না ইসলাম ছাড়বো না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, এর আগে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ এসেছিল। জিজ্ঞাসা করতে লাগলো, ঘরের মধ্যে কিসের আওয়াজ শুনেছি আমি? তোমরা তো কি পড়ছিলে আমি শুনতেছিলাম, বলো তো দেখি তোমরা কি পড়ছিলে? এমনিতেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনের সূরাতুত তাহা তারা তেলাওয়াত করতেছিল। হযরত উমর বলতেছে, উমরকে বলতেছে, আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। উমর বলতেছে, আমাকে দাও তো দেখি, আমি কোরআন তেলাওয়াত করব। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না না, তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না, কারণ তুমি এখন মুসলমান, তুমি নাপাক, তুমি গোসল করতে হবে, ওযু করতে হবে, এরপরে কোরআন করতে হবে। এই কথা বলার সাথে সাথে বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি গোসল করে আসতেছি। এমন সময় গোসল করে আসার পরে হযরত উমরের হাতে কোরআনের এই পৃষ্ঠাটা দেওয়া হলো। হযরত উমর তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইহাল কুরআন লিতাশকা। সূরা তাহা যখন অনেকগুলো আয়াত তেলাওয়াত করার পরে হযরত উমরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। হযরত উমর তার বোনকে ডেকে ডেকে বলতেছে, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের দরবারে গিয়ে নিয়ে চলো, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। এদিকে আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, হে আল্লাহ, ইসলামের প্রাথমিক যুগে তো অনেক কষ্ট হচ্ছে আমাদের, আমরা তো নামাজ পড়তে পারতেছি না, প্রকাশ্যে ইবাদত বন্দেগী করতে পারতেছি না। হে আল্লাহ, আরব নগরীর মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে দুইজন উমর, একজন হচ্ছে উমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে উমর ইবনুল হিশাম, যার নাম হচ্ছে আবু জেহেল। এই দুইজনকে আপনি মুসলমান বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দেন। এই দোয়া করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত, বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার দোয়া আবু জেহেলের ক্ষেত্রে কবুল হবে না, আপনি হযরত উমরের জন্য খাসভাবে দোয়া করেন। আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করেছেন। উমরের দিক থেকে আসতেছেন, আল্লাহর হাবিব দোয়া করতেছেন। রাসূলুল্লাহর দরবারে উমর উপস্থিত হয়ে গেছে। উমর উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহর তার রাগ এবং তার অবস্থা থেকে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে উমর কি করে ফেলে, রাসূলুল্লাহকে যদি তরবারি দ্বারা আঘাত করে ফেলে। রাসূলকে খবর দেওয়া হলো, ও রাহমাতুল লিল আলামিন, উমর তো আসতেছে আপনাকে হত্যা করার জন্য, আমরা কি করব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা থেকে আল্লাহর হাবিব বলতেছেন, তুমি তাকে আসতে দাও, যদি সে হামলা করে তাহলে তোমরা হামলা করবা, যদি হামলা না করে তাহলে তোমরা হামলা করার দরকার নাই। এভাবে হযরত উমর যখন রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে রাসূলের চেহারাটা দেখার পরে সেই এমন অবস্থা হয়েছে, তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, চোখ দ্বারা অটোমেটিকলি ভাবে পানিগুলো পড়তেছে। সে রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার কল্লা কাটার জন্য আমি এসেছিলাম, আপনার কল্লা নেওয়ার জন্য আমি এসেছিলাম। ওগো রাহমাতুল লিল আলামিন, আর দেরি নয়, আর দেরি নয়, এখনই আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আমার মাথাটা আপনার পায়ের নিচে দিয়ে দিলাম, আর দেরি করবেন না, আমি ইসলামের ক্ষেত্রে ইসলাম জন্মগ্রহণ করে মুসলমান হতে চাই। হযরত উমর মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের অবস্থা করুণ ছিল, তারা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতো না, কাবার চত্বরে গিয়ে নামাজ আদায় করতে পারতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জন্মগ্রহণ করার পরে হযরত উমর ঘোষণা দিলেন, সমস্ত মক্কার সমস্ত কাফের বেঈমান মুশরিকদের কাছে গিয়ে বলতেছেন, আবু জেহেলের ঘরে, উতবার ঘরে, কাব ইবনে আশরাফ সহ মক্কার সমস্ত বড় বড় লিডারদের কাছে গিয়ে বলতেছেন যে তোমরা তো বলেছিলে মুহাম্মদের কল্লা কেটে আনার জন্য, না না, আমি মুহাম্মদের কল্লা কেটে এনেছি, আমি আনবো না, বরং তোমাদের কল্লাকে আমি কেটে দিব। আজকের পর থেকে আমি মুসলমান হয়ে গেলাম এবং কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ আদায় করব, মক্কার যেই ব্যক্তি বাধা দিবে তার মাথা থাকবে না। এভাবে যখন হযরত উমর ঘোষণা দিল, তখন প্রকাশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো এতদিন গোপনে গোপনে নামাজ আদায় করেছেন, আর গোপনে নামাজ আদায় করতে হবে না, এখন থেকে ওপেনে প্রকাশ্যে মক্কার প্রান্তরে, মক্কার চত্বরে নামাজ আদায় করব আমরা, যে বাধা দিবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জন্মগ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম ইসলামের মুহাম্মদ রাসূলুল্লাহর শক্তি পাওয়ার সবকিছু বেড়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, হযরত উমর কঠোরতা অবলম্বন করার কারণে ইসলামের পাওয়ার, ইসলামের শক্তি বেড়ে গেল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে গরম সাহাবী হচ্ছে হযরত উমর। ওয়াসদাহুম হায়াআন উসমান, এবং দাহুম আলী, আর আলী ছিলেন একেবারে ন্যায় বিচারক এবং লজ্জাশীল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মান সম্মান এত বেশি, সাহাবায়ে কেরামের ইজ্জত এত বেশি, যদি আপনি সারা রাত বর্ণনা করা হয় সাহাবায়ে কেরামের মান সম্মান বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত সাহাবায়ে কেরামের মান সম্মান যদি আপনি আমি বর্ণনা করি, এদের যদি আমরা ইতিহাস জানি, তাহলেই তো আমরা এদেরকে মডেল হিসাবে গ্রহণ করতে পারবো। দুনিয়ার ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে আপনি মডেলকে গ্রহণ করেন, নমুনাকে গঠন করেন। দুনিয়ার মধ্যে আপনি সর্বক্ষেত্রে আপনি মডেলকে অনুসরণ করেন, নমুনাকে অনুসরণ করেন। ইসলামের ক্ষেত্রে আপনাকে মডেলকে, নমুনাকে গ্রহণ করতে হবে। যদি ইসলামের ক্ষেত্রে আপনাকে মডেল আর নমুনাকে অনুসরণ অনুকরণ করতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবনী জানতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের সন্তান সন্ততি উৎসর্গ করে দিয়েছেন, মাল সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন, সব কিছু একেবারে তার আল্লাহর রসুলের দরবারে এনে পেশ করে দিয়েছেন। নিজের সাহাবায়ে কেরাম তারা এমনভাবে ঈমান এনেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছে। তাদের কাছে সন্তান আপন ছিল না, তাদের কাছে স্ত্রী আপন ছিল না, তাদের কাছে ধন সম্পদ কোনো কিছু আপন ছিল না। তারা শুধুই বলতো যে আমরা আমাদের নবীকে ভালোবাসি, নবীর কিছু হলে আমরা ঘরে থাকতে পারি না, নবীর কিছু হলে আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারা সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবকে তারা কি করেছে,
পাহারা দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তারা শক্তিশালী, আল্লাহর হাবিবের হাতকে শক্তিশালী করেছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষ পরকালে যদি তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও, এক নম্বরে তোমরা ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনতে হবে? কাদের মতো ঈমান আনবো আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যায় জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলেই আল্লাহ বলেন যে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যে তোমাদেরকে জান্নাতের নহর দেওয়া হবে, জান্নাত এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এক নম্বরে আমাদেরকে রাসূলুল্লাহর মডেলকে গ্রহণ করতে হবে। দুই নম্বর হযরতে সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের অনুকরণ করে চলতে হবে। যদি চলতে পারি তাহলেই আমরা দুনিয়ার মধ্যে আমরা সফল কাম, আখিরাতের মধ্যে আমরা সফল কাম হব। যদি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন না করতে পারি, দুনিয়াও একেবারে বিফল হয়ে যাবে, পরকালও বিফল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য মাল সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, আমি আপনাদেরকে বলেছি সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরকে বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন সমস্ত উম্মতের মধ্যে, আমার সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী হযরত আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে একটা ইহুদি পাদ্রীর একটা ইবাদতখানা, একটা মসজিদ পাইল। পাওয়ার পরে সে গিয়ে হযরত আবু বকরকে দেখতেছেন ইহুদি মানুষদেরকে, তার গোষ্ঠীর মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিতেছেন। তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পাদ্রীর নাম হচ্ছে সম্ভবত ফিনহাস। এই ফিনহাসকে গিয়ে বলতেছে, ভাই ফিনহাস, তুমি তো তোমার গোষ্ঠীর মানুষদেরকে উল্টাপাল্টা কথা বলে ইসলাম থেকে তুমি মুখ ফিরাচ্ছ, তুমি তো তাদেরকে বিভ্রান্ত করতেছো। আজকে আমি তোমাকে দ্বীন ইসলামের দাওয়াত দিলাম, তুমি মুসলমান হয়ে যাও। তুমি তোমার সাথী সঙ্গে তোমার কিতাব তাওরাত ইনজিলের মধ্যে তুমি যা কিছু পেয়েছো, সেখানে তো রাসূলুল্লাহর প্রশংসা করা হয়েছে, সেখানেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের সিফাত বর্ণনা করে দিয়েছেন। সেই অনুযায়ী তুমি তাদেরকে বলো এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সেই সময় ফিনহাস বলতেছে, ইহুদি পণ্ডিত, সে বলতেছে আমি কি এমন ইসলাম, এমন আল্লাহর ইসলাম গ্রহণ করব? এমন একটা বিশ্রী একটা গালি দিল। গালি দেওয়ার সাথে সাথে বলতেছে আমি কি এমন আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করব যে আল্লাহ হচ্ছে গরিব, আমাদের কাছে যাকাত চায়, আমাদের কাছে সম্পদ চায়, এই গরিব আল্লাহর ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে রাজি না। যখন এই কথা বলল হযরত আবু বকর, আকবরের নরম দিলের সাহাবী, গরম হয়ে গেলেন। গরম হয়ে এই ইহুদি পণ্ডিত ফিনহাসের গালের মধ্যে 4-5টা চর থাপ্পড় বসিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে সে জমিনের মধ্যে পড়ে গেল। এই দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে নরম দিলের সাহাবী হযরত আবু বকর গরম হয়ে গেলেন। এই জন্য আমাদেরকে এই আবু বকরের এই ঘটনা থেকে, এই কাজটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের ক্ষেত্রে শুধু নমনীয়তা পালন করলে হবে না, ইসলামের ক্ষেত্রে কখনো কখনো গরম হতে হবে। যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়, হযরতে রাসূলুল্লাহর ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে আমরা যেভাবে নরম আছি ঠিক তদ্রুপভাবে নরম থেকে গরম হয়ে ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চর থাপ্পড় দেওয়ার পরে হযরত রাসূলুল্লাহর দরবারে ইহুদি গিয়ে উপস্থিত, কে বলতেছেন রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী হযরত আবু বকর, আপনার সাহাবী আবু বকর আমাকে চর দিয়েছে, আপনি বিচার করুন। একথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল বলতেছেন, না, এই কাজ আমার সাহাবী আবু বকর করতে পারে না, হয়তো তুমি ভুল করতেছো, মনে হয় তোমাকে চর থাপ্পড় আমার সাহাবী হযরত উমর দিয়েছে, কারণ সেখানের মধ্যে গিয়ে মিলে। হযরত সে বলতেছে, না না, আমি সত্যি বলতেছি, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে চর দিয়েছে। এই কথা ইহুদি এবং রাসূলুল্লাহর মধ্যে কথাবার্তা চলতেছে। এমন সময় রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর এসে উপস্থিত। আবু বকর এসে বলতেছে, আবু বকর আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুমি নাকি ইহুদিকে চর দিয়েছো, সে আমার কাছে বিচার দিয়েছে তোমার নামে, কি বলো, তুমি কি সত্যি তাকে চর দিয়েছো? তখন সে বলতেছে, আবু বকর বলতেছেন, হ্যাঁ, আমি তাকে অবশ্যই চর দিয়েছি, তাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন, আপনি জানেন আমি তাকে কিসের জন্য চর দিয়েছি? আগে আপনি তাকে জিজ্ঞেস করেন আমি কিসের জন্য তাকে চর দিয়েছি। সে আমার আল্লাহকে নিয়ে এমন একটা কটূক্তি করেছে, আমি নরম দিলের
সাহাবী গরম হয়ে গেছি, আমি আর নরম থাকতে পারি নাই। সে যদি আমার বাবাকে গালি দিত আমি মেনে নিতাম, সে যদি আমার মাকে গালি দিত আমি মেনে নিতাম, সে যদি আমার বোনকে গালি দিত আমি মেনে নিতাম, কিন্তু আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে আমি মানতে পারি নাই, সহ্য করতে পারি নাই, আমি তাকে চড় দিয়েছি। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন এই কথা বলছেন তখন ইহুদি বলতেছে, না আমি এই কথা বলি নাই, আপনার সাহাবী আবু বকর মিথ্যা বলতেছে। আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে? হযরত আবু বকরের উপাধি হচ্ছে সিদ্দিক আকবর, সদা সত্যবাদী, উম্মতের মধ্যে সবচেয়ে সত্যবাদী সাহাবী, সবচেয়ে সত্যবাদী মানুষ হচ্ছে হযরত আবু বকর। এই সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু ইহুদি বলতেছে, আমি আল্লাহকে নিয়ে গালি দেই নাই, আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করি নাই, আবু বকর আমাকে এমনিতে চড় দিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছে, বিচার তো করতে হবে, বিচারের মধ্যে সাক্ষীর প্রয়োজন আছে। হে আবু বকর, তুমি বলতেছো আল্লাহকে গালি দিয়েছে ইহুদি, তুমি তোমার সাক্ষী পেশ করো। ইহুদিকে বলল যে তোমাকে যে চড় দিয়েছে, তুমি আমার কাছে তোমার সাক্ষী পেশ করো। যখন এই কথা বলল ইহুদি তো সে সরাসরি সাক্ষী যে আমাকে চড় দিয়েছে। আবু বকর নিজেও স্বীকার, আর সাক্ষীর প্রয়োজন নাই। হযরত আবু বকর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ ছাড়া তো কেউ দেখে নাই, আমি যে তাকে চড় দিয়েছি, সুতরাং আমি কি করব? রায় চলে যাচ্ছে ইহুদির পক্ষে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো রাহমাতুল আলামিন, আপনার সাহাবী হযরত আবু বকর মিথ্যা বলে নাই, আপনার সাহাবী আবু বকর সত্য বলেছে। সে আমাকে নিয়ে গালি দিয়েছে, সে আমাকে বলেছে আমি নাকি গরিব, অথচ দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে গরিব, আমি আল্লাহ হচ্ছে ধনী, আমি আল্লাহর সাথে কারো মুকাবিলা নাই, আমি আল্লাহর সাথে কারো মুকাবিলা নাই, আমি আল্লাহ হচ্ছে সবচেয়ে ধনী, আমি আল্লাহ হচ্ছে গনি, আমি আল্লাহ হচ্ছে দুনিয়ার সমস্ত সব কিছুর মালিক। সুতরাং রাহমাতুল আলামিন, আপনার সাহাবী সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ক্ষেত্রে একেবারে নরম দিলের সাহাবী। আল্লাহর হাবিব বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার সাহাবী হযরত আবু বকর একেবারে নরম দিলের সাহাবী। কিন্তু দেখেন এই নরম দিলের সাহাবীটা একেবারে গরম হয়ে গেলেন। কিসের জন্য গরম হয়ে গেলেন? গরম দিলের সাহাবীটা নরম দিলের সাহাবীটা গরম হয়ে গেলেন। কিসের জন্য গরম হয়ে গেলেন? ইসলামেরকে নিয়ে যখন কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করেছে, তখনই হযরত আবু বকর গরম হয়ে গেলেন। আপনারা অনেকে বলেন যে হুজুররা কেন মাঠে ময়দানের মধ্যে চিল্লাচিল্লি করে, হুজুররা কেন আন্দোলন করে, হুজুররা কেন মিছিল মিটিং করে। আপনারা যখন হযরত উলামায়ে কেরাম যখন ইসলামের জন্য ডাক দেয়, তখন মানুষে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে যে উলামায়ে কেরামের আলেম উলামার কোনো কাজ নেই, উলামায়ে কেরামকে খায়ার কোনো কাজ পায় না, তারা কেন মাঠে যাবে, তারা কেন রাজনীতি করবে, তারা কেন মাঠে ময়দানে মিছিল বিক্ষোভ কেন করবে, তারা এই রকম মন্তব্য করেন। এই রকম মন্তব্য করার আগে আমি আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম তো মাঠে যাওয়ার লোক না, উলামায়ে কেরাম তো ময়দানে যাওয়ার লোক না, উলামায়ে কেরাম মিছিল মিটিং করার লোক না। উলামায়ে কেরাম খানকায় থাকবেন, মসনদে থাকবেন, হাদিসের মসনদে থাকবেন, দরস দিবেন, কিন্তু উলামায়ে কেরাম কেন মাঠে ময়দানে গিয়ে ইসলামের কথা বলেন? উলামায়ে কেরাম কেন মাঠে ময়দানে যান? এটা আমাদেরকে দেখতে হবে। উলামায়ে কেরাম এই জন্য মাঠে ময়দানে যান, যখন ইসলামের ক্ষেত্রে আঘাত আসে, যখন কাফের মুশরিক ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, কাদিয়ানীরা যখন রাসূলের খতমে নবুয়ত নিয়ে টান দেয়, তখনই হযরত উলামায়ে কেরাম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। আমাদের সমস্ত উম্মতি মুহাম্মদের উপর দায়িত্ব হচ্ছে, হযরত উলামায়ে কেরাম যখন ডাক দিবে, উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি। এই উলামায়ে কেরামের সাথে আমরা আছি। উলামায়ে কেরাম ডাক দেয় কিসের জন্য? রাসূলুল্লাহর ইজ্জত হেফাজতের জন্য। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য হযরত উলামায়ে কেরাম ডাক দেন। এই জন্য উলামায়ে কেরাম ডাক দেওয়ার পিছনেও কারণ আছে। আপনি চার দোকানে বসে উলামায়ে কেরামের মন্তব্য করলে চলবে না, কোনো কাজে আসবে না। আপনাকে দেখতে হবে কিসের জন্য উলামায়ে কেরাম মাঠে ময়দানে যাচ্ছে। চাউলের দাম যদি বাড়ে, তাহলে উলামায়ে কেরাম কি মাঠের মধ্যে যায়? ডাউলের দাম, চাউলের দাম যদি বাড়ে, মাছের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, হযরত উলামায়ে কেরাম বিক্ষোভ মিছিল করে না। উলামায়ে কেরাম বিক্ষোভ মিছিল করে যখন ইসলামের মধ্যে আঘাত আসবে, যখন রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টান দেয়, যখন হযরত রাসূলুল্লাহর খতমে নবুয়ত নিয়ে বিভিন্ন ধরনের তাসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চারা যখন হযরত রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টান দেয়, তখনই হযরত উলামায়ে কেরাম মাঠে ময়দানে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, গরম হয়ে চর বসিয়ে দিয়েছে। আমরাও হযরত আবু বকরের উত্তরসূরি, আমরাও হযরতে ওমরের উত্তরসূরি, আমরা হযরতে আলীর উত্তরসূরি, আমরা হযরত সাহাবায়ে কেরাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি।
উত্তরসূরি আমরাও যখন ইসলামের ক্ষেত্রে যখন কোনো আঘাত আসবে, ইসলামের ক্ষেত্রে যখন কোনো মানুষ কটূক্তি করবে, ইসলামকে নিয়ে যখন চারদিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, তখনই হযরতে উমরের মতন, তখনই হযরতে আবু বকরের মতন, তখনই খালিদ সাইফুল্লাহর মতন গর্জে উঠতে হবে, ইসলামের রক্ষা করতে হবে, ইসলামের জন্য নিজের জীবন বিলীন করে দিতে হবে। মুসলমান সময় এসেছে, সময় এসেছে, এখনই আপনাদের উপযুক্ত সময়, উপযুক্ত সময়। অনেক আপনারা দেখেছেন সারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনারা দেখেছেন অনেক মানুষ ক্ষমতার মসনদের মধ্যে বসেছেন, আপনারা দেখেছেন তারা কিভাবে দেশ পরিচালনা করেছেন। হযরত উমর, হযরত রাসূলুল্লাহ ছিলেন ইসলামের রাষ্ট্রপতি। পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি নামি রাষ্ট্রপতি হতে চাই, সেই জন্য রাসূলুল্লাহর মতো রাষ্ট্রপতি হয়। হযরত উমর ছিলেন রাষ্ট্রপতি, দেশ পরিচালনা করেছিলেন। হযরত আবু বকর ছিলেন রাষ্ট্রপতি, হযরত উসমান ছিলেন রাষ্ট্রপতি, হযরত আলী ছিলেন প্রধানমন্ত্রী। তারা দেশ পরিচালনা করেছেন, তারা রাজনীতি করেছেন, তারা ময়দানের মধ্যে সারা পৃথিবীর মধ্যে শাসন করেছেন। হযরত উমর অর্ধ পৃথিবীর মধ্যে শাসন করেছেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তারা তো শাসন করেছেন। তারা যখন শাসন করেছিল তখন যুগটা ছিল সোনালী যুগ, তখন যুগটা ছিল একেবারে উন্নত মানের যুগ। কোনো দুর্নীতি ছিল না, কোনো পাপাচার ছিল না, একেবারে জান্নাতি একটা পরিবেশ ছিল, জান্নাতি একটা সমাজ ছিল। আপনারা স্বাধীন হওয়ার পরে দেখেছেন, আমরা দেখেছি অনেক মানুষ এসেছে ক্ষমতার মসনদের মধ্যে বসেছে, আপনারা দেখেছেন। দেখার পরে আপনারা এদেরকে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন, আপনার আমানত দিয়ে, আপনি সাক্ষী দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। তারা কিভাবে দেশ পরিচালনা করেছে আপনারা দেখেছেন। কিন্তু এখন আপনাদের উপযুক্ত সময় এসেছে। আমরা আওয়ামী লীগকেও ভোট দিয়েছি, বিএনপিকে নির্বাচিত করেছি, জাতীয় পার্টিকে আমরা ক্ষমতার মসনদে বসিয়েছি, কিন্তু উলামায়ে কেরামকে আমরা মসনদের মধ্যে বসাইতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের মতো হতভাগা যারা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। উলামায়ে কেরাম যদি মসনদের মধ্যে বসেন, রাষ্ট্রপতি উলামায়ে কেরাম হন, প্রধানমন্ত্রী উলামায়ে কেরাম হন, উলামায়ে কেরাম যদি শিক্ষামন্ত্রী হন, তাহলেই দেখবেন দুর্নীতি থাকবে না, রাষ্ট্র হয়ে যাবে রাসূলুল্লাহর যুগ, রাষ্ট্র হয়ে যাবে রাসূলের রাষ্ট্র। উলামায়ে কেরাম যদি প্রধানমন্ত্রী হন, তাহলে রাষ্ট্র হয়ে যাবে সোনালী রাষ্ট্র। এই জন্য হযরত উলামায়ে কেরামকে আপনারা নির্বাচিত করবেন, সময়কে আপনারা হাতছাড়া করবেন না। এই সময় যদি চলে যায় আপনারা আর সময় খুঁজে পাইবেন না। উমরের উত্তরসূরি হয়ে, হযরত আবু বকরের উত্তরসূরি হয়ে উলামায়ে কেরামকে আপনারা নির্বাচিত করবেন। সময় এখনই উপযুক্ত, উপযুক্ত সময় যখন আপনার কাছে আসে, সুযোগ আসে, এই সুযোগ হাতছাড়া করলে দ্বিতীয়বার এই সুযোগ আসে না। এই জন্য আপনারা হাতছাড়া করবেন না, উলামায়ে কেরামকে সম্মান দিবেন, মসজিদের ইমামকে সম্মান দিবেন, হযরত উলামায়ে কেরামকে ইজ্জত দিবেন। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে হযরত উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি। নবীকে যেভাবে সম্মান করতে হবে, হযরত উলামায়ে কেরামকে সেভাবে সম্মান করতে হবে। নবীকে আপনারা সম্মান করেননি? নবীরে সম্মান করেন না? আপনি আমার নবীকে আমরা জানের চেয়ে, প্রাণের চেয়ে সবচাইতে বেশি মহব্বত করি। আমার সন্তানের চাইতে আমি আমার নবীকে বেশি মহব্বত করি। আমার স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি আমরা আমার নবীকে মহব্বত করি। আমার পাড়া প্রতিবেশী, আমার বাবার চাইতে সবচেয়ে বেশি মহব্বত আমি আমার নবীকে করি। সুতরাং এই নবীর উত্তরসূরি আমরা নবীকে সম্মান করি। যেভাবে আমরা নবীকে সর্বক্ষেত্রে সম্মান করি, ঠিক তদ্রূপভাবে আমাদেরকে হযরত উলামায়ে কেরামকে নবীর মতোই সম্মান করতে হবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেভাবে আপনারা নবীকে সম্মান করেন, সম্মানের ক্ষেত্রে যেভাবে আমরা নবীকে সম্মান করি, ঠিক তদ্রূপভাবে হযরত উলামায়ে কেরামকে সেই রকম ভাবে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পরকালের মধ্যে জান্নাতে যেতে চাও, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমাদেরকে হয়তো আলেম হতে হবে। কোন আলিমান, আল্লাহর হাবিব বলেন, হয়তো তোমাকে আলেম হতে হবে, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হতে হবে, আও মুস্তামিয়ান, হয়তো আলেমকে আলেমের কথা শুনতে হবে, আও মুহিব্বান, হয়তো তোমাকে আলেমকে মহব্বত করতে হবে। ওয়ালা তাকুন খামিসান, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা 5 নাম্বার অপশন গ্রহণ করিও না। হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা মানিয়া চলো, না হয় আলেমকে মহব্বত করো। 5 নাম্বার, তোমরা আলেমের বিদ্বেষ করিও না, আলেমের বিদ্বেষ করিও না। যদি আলেমের বিদ্বেষ
নির্দেশ করো ফাতাহলিক ফাতাহলিক ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, সব কিছু তুমি সব কিছুর ক্ষেত্রে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাকে আলেম হতে হবে, আলেম হতে হবে। আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হয়ে যান, ছাত্র হওয়ার সুযোগ নাই, আলেমের কথা মানিয়া চলেন। এরপরে আপনার আলেমের কথা মানিয়া চলার সুযোগ হইল না, জেলের মধ্যে বন্দী আছেন, বিভিন্ন জায়গায় আলেমের সাথে আপনার সাক্ষাৎ হয় না, কথা শুনতে পারেন না, আলেমকে মহব্বত করেন। আল্লাহর হাবিব বলেন তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য হযরত উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যদি দিতে পারি তাহলেই আমরা পরকালে নাজাত পেতে পারবো, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। এই জন্য আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা ফাতিহার 29 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের মান সম্মান নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছিল। সাহাবায়ে কেরামের অল্প মান সম্মান ইজ্জত নিয়ে সামান্য সময় আলোচনা করেছি, সময় একেবারে স্বল্প, বিস্তারিত সাহাবায়ে কেরাম শানে আলোচনা করা অল্প সময়ে হয় না, বিস্তারিত সময়ে দরকার, আলোচনা করা দরকার। কারণ সাহাবায়ে কেরামের আলোচনা হয় না বিদায় আমরা সাহাবায়ে কেরামের মতো হতে পারি না। এই জন্য সমাজের মধ্যে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামের মান সম্মান শান নিয়ে আলোচনা করা দরকার, সাহাবায়ে কেরামের ঈমান নিয়ে আলোচনা করা দরকার। যদি আমরা করতে পারি, এদের থেকে আমরা কি করতে পারবো, এদের মতো হতে পারবো। সাহাবায়ে কেরামের জীবনী আপনি জানেন না, তাহলে সাহাবায়ে কেরামের মতো কিভাবে হবেন? এই জন্য সাহাবায়ে কেরামের মান সম্মান ইজ্জত নিয়ে বেশি আলোচনা হওয়া দরকার, সাহাবায়ে কেরামের নমুনা গ্রহণ করা দরকার। সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম কোনোদিন গান শুনেন নাই, আপনি গান শুনতেছেন, সাহাবায়ে কেরামের মডেলকে আপনি অনুসরণ করতেছেন না। সাহাবায়ে কেরাম আপনার সুদ খায় নাই, আপনি সুদ খাচ্ছেন। সাহাবায়ে কেরামের নমুনা, সাহাবায়ে কেরামের আদর্শ আপনার জীবনের মধ্যে আসে নাই। সাহাবায়ে কেরাম ঘুষ খায় নাই, আপনিও ঘুষ খাইতেছেন, তাহলে সাহাবায়ে কেরামের নমুনা আপনার মধ্যে আসে নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন দুর্নীতি করে নাই, আপনি দুর্নীতি করতেছেন, আপনি অপরের হক মেরে খাচ্ছেন, আপনি আপনার সন্তানের হক মেরে খাচ্ছেন, বোনের হক মেরে খাচ্ছেন, আপনার ভাইয়ের হক মেরে খাচ্ছেন। আপনি সাহাবায়ে কেরামের মতো হতে পারেন নাই, সাহাবায়ে কেরামের আদর্শই আপনি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন নাই। সাহাবায়ে কেরামের আদর্শ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, আপনি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে সাহাবায়ে কেরামের মডেলকে অনুসরণ করতে হবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের নমুনা আদর্শ মডেলকে অনুসরণ করতে হবে। যুবক পোলাপান এখন আপনার দেখবেন দোকানের মধ্যে গিয়ে বলে যে মডেল গ্রহণ করে তারা, যে আমাকে মেসির মতো শার্ট দাও, আমাকে নেইমারের মতো মাথার চুলটা কেটে দাও, রোনালদোর মতো মাথার চুলটা কেটে দাও, আরো কত আপনার আলতু ফালতু ইহুদি খ্রিস্টান এদের মতো চুলটা কেটে দাও। তারা গিয়ে বলে, তারা তো চুল কাটার ক্ষেত্রে ইহুদিকে গ্রহণ করলো, ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করলো, কিন্তু তারা সাহাবায়ে কেরামের মডেল গ্রহণ করলো না। বোঝা গেল তারা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলো না। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, আর ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটবেন না, ইহুদি খ্রিস্টানের মতো চুল কেটে নিজের ঈমানকে নষ্ট করবেন না। আপনি যদি ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটতেছেন, আপনার কিয়ামত কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। আল্লাহর হাবিব বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আজকে ইহুদিকে মহব্বত করতেছেন, ইহুদির মতো চুল কাটতেছেন, নেইমারের মতো চুল কাটতেছেন, আর কত মডেলের মতো নায়ক নায়িকার মতো আপনি চুল কাটতেছেন। আপনি এক চুল কাটতেছেন মানে একে মহব্বত করতেছেন, একে আপনি মডেল হিসাবে গ্রহণ করেছেন। অথচ আপনার কথা ছিল আপনি রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন। আপনার কথা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন। অথচ আপনি মেসি আর নেইমারের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলেন। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি তাদের সাথে আপনার হাসর নাসর হবে। ফলাফল হিসাবে ইহুদিরা যেভাবে জাহান্নামে যাবে, মেসি যেভাবে জাহান্নামে যাবে, রোনালদো যেভাবে জাহান্নামে যাবে, নেইমার যেভাবে জাহান্নামে যাবে, ঠিক তদ্রূপভাবে আপনিও এদের সাথে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এই জন্য যুবক ভাই, আর আপনি এদের সাথে এদের মতো চুল কাটবেন না, এদের আদর্শ গ্রহণ করবেন না। অনেক যুবক পোলাপান দেখা যায় এখন আপনার শহর এলাকার ভাইরাস আপনাদের এলাকার মধ্যে চলে আসছে দেখা যাচ্ছে যে অনেক যুবক পোলাপান আপনার হাঁটুর উপরে ফ্যান পরিধান করে, যেটাকে আপনার শর্ট প্যান্ট বলা হয়। এই শর্ট প্যান্ট পরিধান করে করে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘর বাড়ির মধ্যে হাঁটতেছে, মুরব্বীদের কাছে যাইতেছে। অথচ এটা তো রাসূলুল্লাহর আদর্শ না। তুমি কার আদর্শ গ্রহণ করে
এটা আমরা দেখতাম শহর এলাকার মধ্যে, যে শহরের ফ্লাপান আপনার ছোট ছোট প্যান্ট, আপ প্যান্ট পরিধান করে, শর্ট প্যান্ট পরিধান করে তার হাঁটাহাঁটি করে। কিন্তু এই ভাইরাস এখন এলাকার মধ্যে এসে পৌঁছে গেছে। এই জন্য যেই ব্যক্তির এইরকম পোশাক পরিধান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে যে একটা মানুষের পুরুষের চতর হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত চতর। কিন্তু আপনি কি করতেছেন? এই সামান্য 8-7 আপনার এই প্যান্ট পরিধান করে, ছোট ছোট প্যান্ট পরিধান করে আপনি চতর দেখাইতেছেন, কবিরা গুনাহ করতেছেন। এর জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য ওই ইহুদি খ্রিস্টানদের মডেল, ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের নমুনা বাদ দিয়ে রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেন। ও যুবক ভাই, আমি তোমাকে বলতেছি, তুমি পরিশুদ্ধ হয়ে যাও, সমাজ ঠিক হয়ে যাবে। তুমি পরিশুদ্ধ হয়ে যাও, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, এলাকা ঠিক হয়ে যাবে, শহর ঠিক হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে পর্যন্ত সর্বক্ষেত্রে যদি যুবক ঠিক হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে। এই জন্য আমরা মনে করি ইহুদি খ্রিস্টানদের মডেল গ্রহণ করলেই তো দেখা যায় আমি অনেক বড় আধুনিক হয়ে গেলাম, আমি আধুনিক যুগের পোলা হয়ে গেলাম। অথচ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করাই সবচেয়ে বড় ফ্যাশন। রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাশন এবং আদর্শ। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করা, সাহাবায়ে কেরামের মতো চলাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্যাশন। এই জন্য আমরা জাতীয় সাহাবায়ে কেরামের শান মান নিয়ে আলোচনা করেছি। আল্লাহ যেন সাহাবায়ে কেরামের শান মান যা আলোচনা শুনেছি আমরা সাহাবায়ে কেরামের মতো নিজের জীবন বাস্তবায়ন করে দুনিয়া থেকে পরকালে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যুবক ভাইরা যেন